চায়নার রাষ্ট্রদূত এর আগে প্রকাশ্য সমাবেশে জামায়াতের প্রশংসা করে বলেছিলেন, এই দলটি হলো বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল দল। সব রীতিনীতি ভেঙে জামাতের অফিসে গিয়ে দেখা করে এসেছেন তিনি। জামাতের সাথে 1-to-1 মিটিং করেছেন চীনের সরকারি দলও। এবার জামাতকে নিজ দেশে নিয়ে যাচ্ছে চীন। চীনের সরকারি দল কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আসসালামু আলাইকুম। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান হঠাৎ কেন চীন সফরে যাচ্ছেন, চলুন এই বিষয়টি আমরা জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, আপনারা সবাই জানেন যে চীনের সাথে জামায়াত ইসলামের ভালো একটা সম্পর্ক রয়েছে। তো এইবার চীন সরাসরি জামায়াত ইসলামকে ক্ষমতায় দেখতে চায়, এবং সেখানেই শেষ নয়, জামায়াত ইসলামের আমির সহ জামায়াত ইসলামের বড় বড় কয়েকজন নেতা, প্রায় 15-20 জন নেতা, তারা চীনে যাচ্ছেন। 19 তারিখের সমাবেশের আগে আবার তারা চীন থেকে ফিরে আসবেন। আসলে তারা সেখান থেকে কী বার্তা নিয়ে আসবেন এবং 19 তারিখে কী বার্তা দেবেন, যাই দর্শক, এই বিষয় নিয়ে 2টি ভিডিও আছে যে চীন কেন জামাতকে ক্ষমতা দেখতে চায় এবং হঠাৎ করে কেন এই সমাবেশের আগে, আপনার 19 তারিখের সমাবেশের আগে কেন তারা দল বল নিয়ে চীনে যাচ্ছেন, চীন সফরে কেন। চলুন এই বিষয়ে 2টি ভিডিও দেখে সেপরে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান হঠাৎ কেন চীন সফরে যাচ্ছেন, চলুন এই বিষয়টি আমরা জানার চেষ্টা করি। তো বাংলাদেশ জামাতে ইসলামীর বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের 9 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল চীন সরকারের আমন্ত্রণে আগামী 11 জুলাই থেকে আগামী 15 জুলাই পর্যন্ত চীন সফর করবেন। তো আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের এই চীন সফরে এই উচ্চ পর্যায়ের 9 সদস্য বিশিষ্ট প্রতিনিধি হিসাবে যারা তার সাথে থাকবেন তারা হলেন জামাতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং সেই সাথে আরেকজন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুবারক হোসেন, সংগঠনটির শিল্প এবং বাণিজ্য বিভাগের সভাপতি শহীদুল ইসলাম এবং সেক্রেটারি আনোয়ারুল আজিম, সেই সাথে থাকবেন আমিরে জামাতের পার্সোনাল সেক্রেটারি নজরুল ইসলাম এবং জামাতের আইটি এবং মিডিয়া কনসালটেন্ট ওমর হাসিব শফিউল্লাহ। গত মঙ্গলবার 8ই জুলাই সন্ধ্যায় জামাতের এই 9 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল যারা চীন সফর করবেন সেই উপলক্ষে ঢাকায় নিযুক্ত চীনের যে দূতাবাস তারা একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেন এবং সেখানে চীনের যে রাষ্ট্রদূত ইয়াওয়েন সেখানে বক্তব্য রাখেন। সেই অনুষ্ঠানে জামাতের 9 সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দল যারা চীন সফরে যাবেন তারা সেখানে উপস্থিত ছিলেন এবং সেই সাথে জামাতের কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন। কিছুদিন আগেই কিন্তু বিএনপি মহাসচিবের নেতৃত্বে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গত 22শে মে চীন সফর করেছিল। তো হঠাৎ কেন জামাতের শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে, এর পেছনের আসল রহস্য আসলে কি? জামাতে ইসলামীর এই চীন সফর প্রসঙ্গে জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, এই চীন সফরটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই চীন সফরে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থার সঙ্গে আলোচনা হবে যা জামাতে ইসলামী এবং বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর দল হিসাবে এটা জামাতে ইসলামীর দ্বিতীয় চীন সফর বলে জানান জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে চীন সরকার জামাত ইসলামের এই প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছে। এর আগেও গত বছরের 27 নভেম্বর জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের 10 জন নেতাসহ ইসলামী দলের আরও 4 জন নেতা সব মিলে 14 জন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল চীন সফর করেছিল। শুধু তাই নয়, প্রায়শই আমরা দেখতে পাই জামাতে ইসলামীর সাথে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েনের বিভিন্ন সময় বৈঠক অনুষ্ঠিত হয়। এখন প্রশ্ন হলো, চীন কেন জামাতে ইসলামীকে এত গুরুত্ব দিচ্ছে? প্রায়শই জামাতের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক হচ্ছে আর সামনেই জামাতের একটি প্রতিনিধি দল চীন সফর করবে। তো চীন আসলে তাদেরকেই গুরুত্ব দেয় যারা ক্ষমতাসীন অথবা যাদের ভবিষ্যতে ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। আর চীন সবসময় চায় যে বাংলাদেশের সাথে বাণিজ্যিক এবং উন্নয়নমূলক সম্পর্ক রাখতে। সুতরাং চীন সবসময় বাংলাদেশের ক্ষমতাসীন যারা রয়েছে তাদের সাথে সুসম্পর্ক রাখে। যেমন বিগত সময় আওয়ামী লীগের সাথে চীনের খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগের পতনের পর চীন কিন্তু এখন বিএনপি এবং জামাতের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করছে। আর চীন এখন মনে করছে যে জামাতও ভবিষ্যৎ ক্ষমতাসীন, এজন্যই কিন্তু তাদের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক রাখছে।
আর বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে জামাতে ইসলামী কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে। বিশেষ করে জামাতে ইসলামী চরমোনাই এবং ইসলামী দলগুলোর যে জোট হতে যাচ্ছে, তাদের ভিতরে যে ঐক্য তৈরি হয়েছে, সেটা কিন্তু ভবিষ্যৎ ক্ষমতার একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টও হতে পারে। এজন্যই কিন্তু চীন যাচাই বাছাই করে জামাত ইসলামী এবং ইসলামী দলের সঙ্গে কিন্তু সুসম্পর্ক রাখছে। আর জামাত ইসলামের যে চীন সফর হতে যাচ্ছে, এখানে কিন্তু জামাত ইসলামী চীনের বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা করবে। বিভিন্ন বাণিজ্যিক সম্পর্ক এবং উন্নয়নমূলক বিষয়েও কিন্তু আলোচনা হতে পারে। আর সাম্প্রতিক সময়ে রংপুরে জামাতে ইসলামীর যে একটা বিশাল মহাসমাবেশ হয়েছিল, সেখানে কিন্তু জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিস্তা প্রকল্প বাস্তবায়নের বিষয়ে খুবই জোরালো বক্তব্য দিয়েছিলেন। সুতরাং এই সফরে জামাতের আমির যেহেতু থাকবেন, তিনি এই তিস্তা মহাপরিকল্পনার বিষয়েও চীনের প্রতিষ্ঠান এবং সংস্থার সঙ্গে আলোচনা হতে পারে। আর সেই সঙ্গে রাজনৈতিক আলোচনা তো অবশ্যই হবে। তো দর্শক মণ্ডলী, জামাতের এই 9 সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দিবেন ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত, তো এই চীন সফরটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান। 5 আগস্টের পর বিদেশিদের কাছে কদর বেড়েছে জামায়াতে ইসলামীর। এই প্রশ্ন উঠছে যখন কিনা বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা ঘন ঘন দেখা করছেন দলটির নেতৃবৃন্দের সাথে। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো তো আগে থেকেই জামাতের ঘনিষ্ঠ ছিল, কিন্তু এবার নতুন করে যুক্ত হয়েছে ইউরোপ আমেরিকা। তবে জামাতের প্রতি বিশেষ আগ্রহ একটি দেশের লক্ষ্য করা যাচ্ছে, সেটি হলো চীন। চায়নার রাষ্ট্রদূত এর আগে প্রকাশ্য সমাবেশে জামায়াতের প্রশংসা করে বলেছিলেন, এই দলটি হলো বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল দল। সব রীতিনীতি ভেঙে জামাতের অফিসে গিয়ে দেখা করে এসেছেন তিনি। জামাতের সাথে 1-to-1 মিটিং করেছেন চীনের সরকারি দলও। এবার জামাতকে নিজ দেশে নিয়ে যাচ্ছে চীন। চীনের সরকারি দল কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দিবেন খোদ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আশ্চর্যের বিষয় হল, জামাতের জন্য এই সফর উপলক্ষে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত লিউ ইউয়েন সহউদ্যোগী হয়ে ঢাকায় প্রি রিসেপশনের আয়োজন করেছেন, যেটি সচরাচর অন্য দলের ক্ষেত্রে তারা করেন না, কিন্তু জামাতের জন্য করেছেন। এই প্রতিনিধি দলে আছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং এহসান মাহবুব জোবায়ের। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 11 জুলাই চীনের উদ্দেশ্যে বিমানে উঠবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 9 সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, পৃথিবী সেরা ব্যবসায়ী উদ্যোক্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে দেখা করবে এই টিম। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, হঠাৎ করে চীনের উদ্যোগে নেওয়া এই সফর বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে বড় পট পরিবর্তন আনতে পারে। কেননা চীন জামাতকে আলাদা গুরুত্ব দিয়ে এই সফরের ব্যবস্থা করেছে। কিন্তু কেন জামাতকে এতটা গুরুত্ব দিচ্ছে চীন? বিশ্লেষকরা বলছেন, এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, জামাত বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে নাম্বার 1। আগামীতে তাদের ক্ষমতায় আসার ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা বিভিন্ন মিডিয়া জরিপেও উঠে এসেছে। আর তাই আগে থেকেই জামাতের সাথে সুসম্পর্ক তৈরি করতে চায় চীন, কারণ বাংলাদেশ হলো চীনের অন্যতম বড় পার্টনার। তার চেয়ে বড় কথা হলো, চীনের সাথে ভারতের যে দাকুরাল সম্পর্ক, তাতে জামাত গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ কেননা ভারত বাংলাদেশে অন্য কোনো দলকে থ্রেট মনে না করলেও জামাতকে মনে করে। চিন্তায় নিজের স্বার্থেই মনে প্রাণে চায় বাংলাদেশের ক্ষমতায় জামাত আসুক। কারণ বিএনপি এতদিন ভারতের বিরুদ্ধে কথা বললেও আওয়ামী লীগের পতনের পর ক্ষমতায় যাওয়ার স্বার্থেই তাদের সুর নরম করে ফেলেছে। এখন বরং ভারতের সুরেই কথা বলছেন বিএনপির শীর্ষ অনেক নেতা। তাই চীন বিএনপিকে আগের মতো ভরসা করে না। তৃতীয়ত, জামাতের যে নীতি আদর্শ আর কাজ, তাতে মুগ্ধ চীন। তারা মনে করে জামাতের নেতারা সৎ, দুর্নীতিমুক্ত এবং তারা যা ওয়াদা করে তা অক্ষরে অক্ষরে পালন করে। ফলে জামাত সরকারের সাথে যে কোনো চুক্তি করা নিরাপদ। তবে চীনের সাথে জামাতের এমন দহরম মহরম সম্পর্কে বেজার বিএনপি। তাদের নেতাকর্মীরা বলছেন, চীনের মতো একটা রাষ্ট্র কেন স্বাধীনতা বিরোধীদের এতটা গুরুত্ব দিচ্ছে তা বোধগম্য নয়। এক্ষেত্রে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই। রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, ভারত যেহেতু আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপিকে বাংলাদেশের জন্য নিরাপদ মনে করে, তাই চীন ভারতের বিপক্ষ নীতি বেছে নিয়েছে। আর এটি জামাতের জন্য
একটি বড় সুযোগ, কেননা ভারত আর যাই হোক বাংলাদেশ থেকে শুধু নিয়েই গেছে, নিয়েই যাবে, তাদের দেয়ার মানসিকতা নাই। এমনকি শেখ হাসিনার বিপদের সময়ও মাত্র $4 বিলিয়ন ঋণ দিতে রাজি হয়নি ভারত। তাই বাধ্য হয়ে গেল বছরের জুলাইয়ে চীনের কাছে ভিক্ষা চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু তাকে ফিরিয়ে দিয়েছিল চীন। আর এর ফলশ্রুতিতেই শেখ হাসিনার পতন ত্বরান্বিত হয়েছে। এখন যেহেতু চীন জামাতের পাশে আছে, ফলে জামাতের জন্য ক্ষমতায় যাওয়া যেমন সহজ হবে, তেমনি ক্ষমতায় গেলে ইন্ডিয়াকে টক্কর দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াও সহজ হবে। দর্শক, আপনারও কি তাই মনে হয়? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দর্শক, আপনারা এই বিষয়ে 2টি ভিডিও দেখতে পেলেন যে আসলে চীন কেন জামায়াত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়, এবং 19 তারিখের সমাবেশের আগেই জামায়াত ইসলামের আমির সহ জামায়াত ইসলামের বড় বড় কয়েকজন নেতা তারা কেন চীনে যাচ্ছেন। এই হলো অবস্থা। দর্শক, আপনারা শুনতে পেলেন, আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্ট। আসলে ভাই, চীনের সাথে কি এত সম্পর্ক জামাতের, মানে আপনাদের কি মনে হয় লিখে যাবেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।